Bismillahirrahmanirrahim. Dear my students, I am Muhammad Akmal Hussain, Senior Teacher, Chandagram High School, Bardaka Moulibizar. Hello students, how are you all? I hope you are well by the grace of Allah. I am also fine. Welcome to all online class today of class 9 and 10. Today I shall take my class with you. I am going to discuss today about completing sentence. Let's start. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে অনলাইন ক্লাসের জন্য টপিক লিখেছি কমপ্লিটিং সেন্টেন্স। গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে থেকে দুইটি সম্পর্কে আমি আলোচনা করব আজকে। বোর্ডের মধ্যে লিখে রেখেছি ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম এর ব্যবহার। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম এর অর্থ হলো একই, তার অর্থ হলো এখনই সময়, এখনই সময়। এখনই এখনই সময়। এই জাতীয় এক্সপ্রেশন কখন আসে? যেমন কোনো একটি কাজ করার পূর্বে করার কথা ছিল, কালক্ষেপণ করে করা হয় নাই, এই জন্য এখন না করলে হবে না, ভবিষ্যতে করা যাবে না। এই ধরনের এক্সপ্রেশন বোঝানোর জন্য ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। In this situation, you can take subject plus verb to plus object or to plus verb 1 plus object. এখানে যে স্ট্রাকচারটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি, লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ব টু হয়, তারপরে অবজেক্ট হয়। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম এরপর সাবজেক্ট যদি থাকে না তাহলে টু বসবে প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। যেমন আমি একটি উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। ইট ইজ হাই টাইম আই। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এই গ্যাপটা পূরণ করতে হবে। কিভাবে পূরণ করতে হবে? প্রথম স্ট্রাকচারের আলোকে পূরণ করতে হবে। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম এরপর সাবজেক্ট আছে, তাহলে কিভাবে পূরণ করতে হবে? ডিপ ভার্ব টু আনতে হবে। সাবজেক্ট যেহেতু আছে ভার্ব টু আনতে হবে, তাহলে ভার্ব টু আমরা একটা আনি। দেখো ওয়ার্ক, WORKED ওয়ার্ক। তারপরে অবজেক্ট ফর মাই ফিউচার। একটু বাক্য পূর্ণ হয়ে গেল। কিভাবে? সাবজেক্ট, এই সাবজেক্ট, ভার্ব টু, এই ভার্ব টু, তারপর অবজেক্ট, এই যে অবজেক্ট। নেক্সট, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, সরি, এই ক্ষেত্রে তাহলে এটা কিভাবে পূরণ করতে হবে? এই স্ট্রাকচারের আলোকে। এখানে সাবজেক্ট নেই, সুতরাং এখানে কি করতে হবে? টু আনতে হবে।
টু। তারপরে ভার্ব ওয়ান, আমরা এটা থেকে ভার্ব ওয়ান নিই, ওয়ার্ক আছে এখানে ওয়ার্ক হবে, ওয়ার্ক যেভাবে আছে অবজেক্ট সেভাবে লিখি, ফর মাই ফিউচার। এই তো হয়ে গেল। আরেকটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি, লক্ষ্য করো। ইট ইজ টাইম ইউ। It is time প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় উদাহরণ দিকে তোমরা লক্ষ্য করো। ইট ইজ টাইম পরবর্তীতে আছে ইউ, ইউটা হলো সাবজেক্ট, তাহলে আমরা পরবর্তীতে বার আনবো বার টু। যেমন একটা বার টু আনি, সলভ, solve your task। সাবজেক্ট থাকার কারণে আমরা এই স্ট্রাকচারের আলোকে পূরণ করেছি, সলভ এনেছি ভার্ব টু, তারপরে অবজেক্ট ইওর টাস্ক। এবার দ্বিতীয়টি আছে ইট ইজ টাইম, এখানে সাবজেক্ট নেই, তাহলে আমরা এই স্ট্রাকচারের আলোকে কি করতে হবে, টু ইনফিনিটিভ টু আনতে হবে, টু আনলাম। তারপর ভার্ব ওয়ান, এটা থেকে আমরা ভার্ব ওয়ান করতে পারি সলভ। তারপর অবজেক্ট ইওর টাস্ক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা পুরা বুঝতে পেরেছো। এই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের ব্যবহার এই আলোকে তোমরা খাতায় নোট করবে এবং আরও কিছু নিজে নিজে বাক্য তৈরি করবে। আমরা দ্বিতীয় নম্বর রুলের মধ্যে চলে যাই। আরেকটি রুল, যেমন একটা সেন্টেন্স এর মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে একটা সেন্টেন্স হয়ে যায়। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই ধরনের বাক্যের মধ্যে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যায়। কিন্তু যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকার পর তার পূর্বে দ্যাট অথবা WH ওয়ার্ডস এর মধ্য থেকে কোনো একটি ওয়ার্ড তার পূর্বে তাকিয়ে থাকে, তাহলে এখান থেকে এই অবজেক্ট পর্যন্ত ইট সমতুল্য ভার্বের সমান একটা সাবজেক্ট হয়ে যায়। ইট সমতুল্য সাবজেক্ট হয়ে যায়। তাহলে সাবজেক্ট যদি হয় তাহলে কি করতে হবে, পরবর্তীতে আবার ভার্ব লিখতে হবে, সাবজেক্ট এরপর কি করতে হবে, ভার্ব লিখতে হবে, যেমন ভার্ব প্লাস অবজেক্ট। এবার শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এটা হলো স্ট্রাকচার। আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন that rice is our main food দিয়ে বলল এই গ্যাপটি পূরণ করো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, রাইসটা হলো সাবজেক্ট, ইজটা হলো ভার্ব, আওয়ার মেইন ফুডটা হলো কি অবজেক্ট। তার পূর্বে
দ্যাট আছে, এই দ্যাট থাকার কারণে আমরা এই স্ট্রাকচারের আলোকে পূরণ করতে হবে। যেমন আবার ভার্ব লিখতে হবে, তারপরে আবার অবজেক্ট লিখতে হবে। তাহলে আমরা আবার ভার্ব এবং অবজেক্ট লিখি, এই গ্যাপটা পূরণ করি। তাহলে কি হবে, ইট সমতুল্য ভার্ব, ইট সমতুল্য সাবজেক্ট যদি হয় তাহলে তারপরে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে ইট যদি হয় তাহলে পরবর্তীতে সিঙ্গুলার ভার্ব ইজ হবে, ইজ। নাউন, নাউন টু অল, এই তো হয়ে গেল। ইট সমতুল্য সাবজেক্ট এর কারণে ইটটা হলো সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্বটা হয়েছে সিঙ্গুলার। আর এটা হলো সিঙ্গুলার, কি সিঙ্গুলার? অক্সিলারি ভার্ব। আর এটা হলো মেইন ভার্ব। তাহলে দেখো ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এই তো হয়ে গেল প্রপার। এবার আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, তোমরা মনোযোগের সাথে লক্ষ্য করো। যেমন দ্যাট আওয়ার হেডমাস্টার lives in Chandagram. তারপরে বললো এটা পূরণ করো। এবার শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, দ্যাটের পরে কি আছে? আওয়ার হেডমাস্টার, এটা হলো সাবজেক্ট, এটা হলো দ্যাট রিলেটিভ প্রোনাউন। তারপরে এখানে হলো লিভসটা হলো ভার্ব, ইন চান্দগ্রাম হলো অবজেক্ট। তারপর আমরা কি করতে হবে? ভার্ব আনতে হবে, আবার অবজেক্ট আনতে হবে। এই দ্যাট থাকার কারণে চান্দগ্রাম পর্যন্ত কি হয়ে গেছে? ইট সমতুল্য সাবজেক্ট হয়ে গেছে। এই জন্য পরবর্তীতে আবার কি আনতে হবে? ভার্ব। এবার ভার্ব আনি আমরা এনে পূরণ করি। যেমন ইজ নন টু অল। তাহলে অর্থ কি হলো? এটা সবারই জানা যে আমাদের প্রধান শিক্ষক চান্দগ্রামে বাস করেন। আর এটার অর্থ হলো ইহা সবারই জানা যে ভাত আমাদের প্রধান খাদ্য। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই জাতীয় সেন্টেন্সকে কিভাবে গ্যাপ পূরণ করতে হয় তোমরা শিখতে পেরেছ। খাতায় নোট করবে এবং খাতায় নোট করে বারবার প্র্যাকটিস করবে, আরও কিছু সেন্টেন্স বানানোরও চেষ্টা করবে।